নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি পাকা আমের বড়ার রেসিপি দেখাবো। আমটা এখন খুব পাওয়া যায়, এই সময় আমেরই সিজন, তাই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমি একটা বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, সব আমি একই মাপেরই দিচ্ছি। চিনিটা আমটা কতটা মিষ্টি সেই অনুযায়ী দেবেন। আমার আমটা খুব মিষ্টি ছিল তাই আমি অল্প চিনি দিয়েছি। লবণ দিয়ে দিলাম 1 চিমটি। এবার দুটো আমকে আমি মিক্সিতে পেস্ট করে এরকম পাল্প বানিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখানে যদি একটু টাইট বলে মনে হয় তবে অল্প করে জল দেবেন, প্রথমে একবারে জল দিয়ে দেবেন না, কারণ ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, তাই অল্প অল্প জল দিতে হবে। আমি একটু দিয়ে দিলাম। আমি যেই মিক্সিতে আমি আমটা পেস্ট করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে আমি দিলাম। এবার আমি মিশিয়ে নেব সবগুলো ভালো করে, একটা ব্যাটার তৈরি করে নেব। এরকম হয়েছে ব্যাটারটা। এবার এর মধ্যে হাফ চামচের মতো মৌরি দিয়ে 2 হাত দিয়ে একটু ডলে নিয়েছি, মৌরিটা দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। কেউ চাইলে এর মধ্যে নারকেল কোড়া বা এলাচ গুঁড়ো ওটাও দিতে পারে। আমি মৌরির গন্ধটা ভালো লাগে, মৌরিটা দিলাম। এবার এটাকে 15 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিলাম। এবার 15 মিনিট পরে সুজিটা একটু ফুলে গেছে। এটাকে আবার কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব। এবার একটু সামান্য 1 চিমটির মতো খাবার সোডা দিয়ে দিয়েছি। এটা না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু দিলে একটু ফ্লপি হয়। এবার দিয়ে দিলাম তেল। তেলটা একদমই কম, আমি লো ফ্লেমে রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে বড়ার মতো করে। এটা প্রথমে বাড়ানো যাবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, সেজন্য একদম কম আঁচে আমি দিয়েছিলাম। আস্তে আস্তে ফোলা শুরু করেছে বড়াগুলো। রেসিপিটা কার কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এবার আমি উল্টে দিচ্ছি। 3-4 মিনিট পরে এরকম ফুলে ফুলে উঠেছে। তালের সময় যেমন আমরা তাল খাই, তালের বড়া অনেক কিছু বানাই, এরকম আমের সময়ও এই আমের বড়াটা একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। অনেকে এটাকে আবার বড়া পিঠেও বলে। সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি। পরেরগুলো আর নামানো দেখালাম না, সব হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আসবো পরের রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।